আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ পাকের মেহেরবানিতে সবাই ভালো আছেন। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি কুমিল্লার ঐতিহ্যবাহী নানুয়া দিঘি। এটা কুমিল্লা জেলা শহরের একেবারে প্রাণকেন্দ্র, অর্থাৎ কুমিল্লা শহরের 12 নং যে ওয়ার্ড আছে এই ওয়ার্ডেই অবস্থিত। এই দিঘিটাতে যদি আপনারা আসতে চান তাহলে আপনারা যে কোনো জায়গা থেকে কুমিল্লা শহরের রাজগঞ্জ যে এলাকা আছে অথবা রাজগঞ্জ বাজার যেটাকে বলা হয়, ওই জায়গাতে আসলে সেখান থেকে আপনারা হেঁটে এই দিঘিতে আসতে পারবেন, অথবা রিক্সা নিয়েও চাইলেও আপনারা এই দিঘিতে আসতে পারবেন। এই দিঘিটা মূলত 1458 সালে তৎকালীন ত্রিপুরার যে রাজা ছিল ধর্মমাণিক্য, উনি একই টাইমে তিনার নামে ধর্মসাগর পার দিঘি এবং তার সহধর্মিণী নানুয়া দেবীর নামে এই নানুয়ার দিঘিটি খনন করে। এই দিঘিটার মোট আয়তন হলো 16 একর। আর এই দিঘিটা কুমিল্লার যত বড় বড় দিঘি আছে তার মধ্যে তার অবস্থানটা হলো তৃতীয়, অর্থাৎ 3 নম্বরে। দিঘিটার চারপাশে ছোট ছোট আকারের বিভিন্ন কালারের ফুল দ্বারা বেষ্টন করা আছে। আপনারা দিঘিটার চারপাশে দেখতে পারবেন হাঁটার জন্য ব্যবস্থা করে দিয়ে রাখা হয়েছে। অনেকেই সকালবেলা মর্নিং ওয়াক করার জন্য এখানে আসে, দূর দূরান্ত থেকেও মানুষ আসে, আইসা এই দিঘিটার চারপাশে হাঁটাহাঁটি করে। শুধু সকালবেলা না, বিকালবেলাও অনেকে হাঁটাহাঁটি করে। আর দিঘিটার মূল আকর্ষণীয় সময়টা হলো মূলত বিকেলবেলাতেই বেশিরভাগ মানুষের আনাগোনা চলাফেরা এই জায়গাতে বেশি হয়ে থাকে। আমি যেদিন ভিডিওটা বানিয়েছিলাম ওই দিন আমি বিকেলবেলায় গেছিলাম। আসলে বিকেলবেলার ওয়েদারটা আপনারা একটু লক্ষ্য করেন, আকাশটা আল্লাহ পাকের কত বড় নিয়ামত, এত সুন্দর। আপনার মনে যত দুঃখ বেদনা কষ্ট থাকুক না কেন, আপনি যদি নানুয়া দিঘির পাড়ে বিকেলবেলা যান আর এরকম একটা পরিবেশ বা এরকম একটা সুন্দর আকাশ, স্বচ্ছ পানি দেখেন, আশা করি আপনার মনটা এমনিতেই ভালো হয়ে যাবে। আমি ভিডিও করতেছিলাম মূলত দিঘিটির পশ্চিম পাশ থেকে। পশ্চিম পাড়ের যে এরিয়াটা দেখতেছেন, এই যে হাঁটার রাস্তা, আমি যেদিন গেছিলাম ওই দিন আবার ওই যে রাস্তার পাশে কাজ চলতেছিল। এটা হলো শৈলরানী বালিকা উচ্চ বিদ্যালয়, দিঘিটির পশ্চিম পাড়ে অবস্থিত। আর স্কুলের সামনে দেখেন চটপটের দোকান আছে। আপনারা যদিও বিকেলবেলা যদি বাচ্চা নিয়ে বা পরিবারের সাথে যদি ঘুরতে যান তাহলে আপনারা দিঘির আশেপাশে অনেকগুলো ছোট ছোট স্টল দেখবেন, যেখানে চটপটে, ফুচকা, হালিম, তার পাশাপাশি বিভিন্ন ধরনের আচার যেমন পেয়ারার আচার, আমড়ার আচার, এই জাতীয় দোকান বসে, ছোট ছোট স্টল আর কি, যেগুলো ভ্রাম্যমান। তার পাশাপাশি আইসক্রিম এর দোকানও আছে। এবং ওই এরিয়ার পাশাপাশি কিছু ছোটোখাটো আমি দেখছি বিল্ডিংয়ের ভিতরে কিছু দোকানপাট আছে, যেখানে আপনারা দাঁড়াইয়া বা বসারও কিছু ব্যবস্থা আছে, কিছু খাবার চাইলে খেতে পারবেন। আর এখন আসছে হলো মূলত আমরা দক্ষিণ পাশ থেকে আমি এখন ভিডিওটা করতেছিলাম। তো এই দিক দিয়ে একটু হালকা পাতলা নোংরা ছিল, হয়তো বা ময়লা টোলা ফালাইছে, ওগুলো পরিষ্কার করে নাই। দক্ষিণ পাশের যে রাস্তা, এই রাস্তাটার পাশেও দেখেন মানে ফুলের দেখা যাইতেছে, ছোট ছোট গাছ দেখা যাইতেছে। আপনারা যেই পাশ দিয়ে দাঁড়ান না কেন বা যেই পাশ দিয়ে ঘুরেন না কেন, সব পাশ দিয়ে গেলে আপনাদের কাছে ভালো লাগবে। আর যখনই আপনারা নানুয়া দিঘির পাড় ঘুরতে যাবেন, আমি চাইবো আপনারা পুরো এরিয়াটা একটু ঘুরে দেখবেন, যাতে আপনার মনটা ফ্রেশ লাগে। এই যে ভ্রাম্যমান যে স্টলগুলোর কথা বললাম, এই যে এখন দেখতেছেন একজন যে ফুচকা, উনি নিয়ে যেতে, ফুচকা না বেলপুরি জাতীয় জিনিস উনি যাইতেছে। তো আপনারা পুরা যে নানুয়া দিঘির পাড়টা আছে পুরোটা ঘুরে দেখার চেষ্টা করবেন, আশা করি মন ফ্রেশ হয়ে যাবে, ভালো লাগবে। তো আমি যেহেতু কুমিল্লার ছেলে, সেহেতু আমি চেষ্টা করব আমার নেক্সট ভিডিওগুলোতে আপনাদের জন্য এরকম কুমিল্লার ঐতিহ্যবাহী যে জিনিসগুলো আছে বা পর্যটন স্থান যেগুলো আছে বা যেই জায়গাতে গেলে আপনাদের মন ফ্রেশ হবে বা আপনারা খুব আনন্দ বোধ করবেন, আপনাদের কাছে ভালো লাগবে, ওই প্লেসগুলা বা ওই জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করার। তো আজকের আমার এই পর্বে ছিল নানুয়া দিঘির পাড়। নানুয়া দিঘির পাড় আপনারা যে যেখান থেকে আসেন না কেন, আমি গ্যারান্টেড বা আমি গ্যারান্টি দিচ্ছি অবশ্যই আপনার মন ফ্রেশ এবং ভালো লাগবে যদি এটা বিকেলবেলায় আসেন। রৌদ্রের তাপ যদি কম থাকে, আমরা বেশিরভাগ সময়ই নানুয়া দিঘির পাড়ে যাই, যে নিজের মনটাকে একটু ফ্রেশ করে আসি। যখনই সময় কাটাই আধা ঘন্টা অথবা 1 ঘন্টা, যদি ওই জায়গাতে একটু বসে থাকি, নিজের কাছে ভালো লাগে। আপনারা গেলে এটা আপনারা বাস্তবে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।